লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণ চেষ্টার শিকার হয় 11 বছরের এক শিশু। এ ঘটনায় অভিযুক্ত লম্পট মামুনকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে রামগতি থানা পুলিশ। আজকে দুপুরের পরে একটা নিউজ পাওয়া গেল, একটা ধর্ষণের ঘটনা ঘটছে। তো ক্লিয়ার কিছু বলতে পারে না, ধর্ষণের চেষ্টা বা ধর্ষণ। তো আমি অফিসার পাঠাইছি সাথে সাথে। ওখানে গিয়ে দেখে যে একটা 10-11 বছরের মেয়ে, তার নাম হলো বিবি আয়েশা। ওর অরিজিনাল বাড়ি হলো রামগঞ্জ থেকে তার মার সাথে এখানে নানার বাড়িতে আসছে। পার্শ্ববর্তী এক লম্পট দ্বারা ধর্ষণের শিকার হয়েছে, এই ধরনের একটা খবর। ওর নাম হলো আনিসুর রহমান, ডাক নাম হলো মামুন। তো আমার পুলিশ গিয়ে সাথে সাথে ভিকটিমকে উদ্ধার করছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে, একটা লোকাল হাসপাতালে নেওয়া হয়েছে। মোটামুটি প্রাথমিক ট্রিটমেন্ট এখান থেকে হয়ে গেছে। এরপরে তাকে সদর হাসপাতালে রেফার করছে। এরই মধ্যে আবার আমরা এই যে ছেলেটা, যে কালপিট, তারে আমরা আবার আটক করছি। এখন বর্তমানে ভিকটিম এবং আসামি আমাদের থানা হেফাজতে আছে। ওর নানি বাদী হয়ে মামলা রেডি করতেছে, আমাদের মামলা প্রক্রিয়া দিয়ে। উপজেলা চরবাদাম ইউনিয়নের চরসিতা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ভুক্তভোগী ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পৈতৃক বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সাম্প্রতি সে রামগতি উপজেলা চরবাদাম ইউনিয়নের চরসিতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সুযোগ বুঝে একই এলাকার মামুন নামের এক লম্পট শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মামুনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। এদিকে ভুক্তভোগী শিশুর নানি ও মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ওই শয়তানির মধ্যে আমার নানু অসুস্থ, আমাদের বাড়ি রামগঞ্জ। আমি আসছি আমার নানুরে দেখার জন্য। আমি যখন মেয়েকে আমার নানুরে দেখার জন্য আসছি, আমার নানুর একবার নিঃশ্বাস চলে যাওয়ার আসে। আমি আর আমার বাপের বাড়িতে আসি না, আমার বাপের বাড়ি এইখানে, আমার স্বামীর বাড়ি রামগঞ্জ। পরে আমি সকাল ধরে ওরা শয়তানি, বাচ্চা মানুষ শয়তানি করবে। পরে হঠাৎ করে আমার নানুরে ডাক্তার কাছে নিব, অবস্থা বেশি খারাপ। রিক্সার লাই খবর দিছে, আমরা রিক্সা নিয়ে আসলে আমি শুদ্ধ যাবো, আমার খালামো নিয়ে যাইবো, আমার মা থাকবো বাড়িতে। আমরা ভাতটা কিচ্ছু রাঁধি না, বিপদের সারা রাত আমরা সব বসা আমার নানুরে নিয়ে সব ঘুম মারা। হঠাৎ করে ও দৌড় দিয়াই কইতেছে, এই আমার খালামণিরে আইসারে বাঁচান, আইসারে মারি গেলা, আইসারে বাঁচান, আইসারে মারি গেলা। এটা যখন কইতেছে, আমার খালামণি দৌড় দিছে, পিছে দিয়ে আমি দৌড় দিছি, পিছে দিয়ে আমার মা দৌড় দিছে। যাই দেখি তো আমার মেয়ের মুখ টুপি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে পোলারের হাত চাবি ধরিয়ে লাইছি, এভাবে গেঞ্জি চাবি ধরিয়ে লাইছি দোনো হাতে। পাঞ্জা করে যখন পোলারে ধরিয়ে লাইছি, পোলাকে আমি কিছু করি নাই। পোলার আংটি টাংটি সব হয়ে গেলে পরে মেয়েরে সবাই ধরি দেখে দেওয়া অবস্থা এরকম। কেউ পুলিশরে ফোন দেয় না। আমি একা এই পোলারে আমি একা 2 ঘন্টা ধরে রাখছি। আমি ধরে রাখতে আমি ক্লান্ত।